নিউজেশিয়া.টিভি সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে। এরপরে রেডি থাকবেন সুজন মিয়া পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম। জয়নাল উদ্দিনকে উত্তরীয় করিয়ে দিয়েছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং মাননীয় কনসাল জেনারেল স্যার। বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের উদ্যোগে ৫১ বাংলাদেশিকে রেমিটেন্স অ্যাওয়ার্ড ও সিআইপিদের সংবর্ধনা প্রদান। বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৩। পৃথিবীর অন্যান্য দেশকে পেছনে ফেলে সর্বোচ্চ রেমিটেন্সধারী হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ৫১ জন প্রবাসী বাংলাদেশিকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার ২৫শে মে স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রেমিটেন্স অ্যাওয়ার্ড ও সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এবং আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদের মান সম্মান বৃদ্ধি পেয়েছে। আমাদেরকে আজ থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, আমরা বৈধ পথে দেশে টাকা প্রেরণ করব, মান সম্মান গ্রহণ করব এবং সম্মানের অধিকারী হব। বৈধ পথে টাকা প্রেরণ করলে প্রত্যেক স্তরে সম্মানিত হব এবং তিনি সকল প্রবাসীকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জোরালো আহ্বান জানান। সার্টিফিকেট নিয়ে অ্যাওয়ার্ড নিয়ে চলে গেছে, কিন্তু আমরা তো আছি আপনাদের জন্য। আমাদের কনসুলেট জেনারেল যে আয়োজন করেছেন তার জন্য কি আমরা ওনাকে কি একটি ধন্যবাদ দিব না? নিশ্চয় আমরা করতালির মাধ্যমে এই কনসুলেট জেনারেল এবং এই অফিসের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। দুবাইয়ের বাংলাদেশের কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানান, বিগত অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো হয়েছে প্রায় $৩ বিলিয়ন বেশি। আগামী অর্থ বছরেও রেমিটেন্সের পরিমাণ $৪ বিলিয়ন ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতা বজায় রাখতে আয়োজন করা হয়েছে এই সম্মাননা। তিনি আরো বলেন, সিআইপিদের সংবর্ধনার পাশাপাশি রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা প্রদানের মাধ্যমে নিঃসন্দেহে বৈধ পথে রেমিটেন্স পাঠানোতে প্রবাসীরা আরো উৎসাহিত হবে। সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি, উপস্থিত আছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আবু জাফর, উপস্থিত আছেন মাননীয় প্রতিমন্ত্রীর সফর সঙ্গী জনাব খায়রুল আলম অতিরিক্ত সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনাব মাহতাবুর রহমান সিআইপি সভাপতি বাংলাদেশ বিজনেস কাউন্সিল, উপস্থিত আছেন মাননীয় প্রতিমন্ত্রীর সফর সঙ্গী সম্মানিত জনাব উপসচিব জনাব মামুনুর রহমান এবং জনাব আকিকুর রহমান চৌধুরী। এবারের আয়োজনে বাংলাদেশের নিয়মিত বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের মধ্য থেকে 5টি ক্যাটাগরিতে মোট ৫১ জন রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়। এদের মধ্যে রয়েছেন নিম্ন বেতনধারী, উচ্চ বেতনধারী, প্রবাসী ব্যবসায়ী, পেশাজীবী, কর্মজীবী নারী, নারী উদ্যোক্তা ও প্রবাসী সাংবাদিক। এছাড়া অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোট ৭৫ জন ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয়। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের উৎসাহ দেওয়ায় আগের তুলনায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশীরা। তবে রেমিটেন্স পাঠানোর পদ্ধতি আরো সহজ করলে বৈধ পথে টাকা পাঠাতে প্রবাসীরা আরো দ্বিগুণ উৎসাহিত হবে বলে সংশ্লিষ্ট মনে করেন। উল্লেখ্য যে ২০২২ সালে প্রথমবারের মতো বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করার জন্য দুবাই বাংলাদেশ কনসুলেট সাধারণ প্রবাসীদের রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন এবং পরবর্তীতে এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এম এ রাসেল আহমেদ, নিউজ এশিয়া, সংযুক্ত আরব আমিরাত।